যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে কালো জাদু করা হয়েছে, কুফরি করা হয়েছে, তারপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনাকে ক্ষতি করার জন্য আপনাকে বান মারা হয়েছে, আপনি অতি দ্রুত ক্ষতির মধ্যে পড়ে যাবেন, আমি আপনাদেরকে বলে দেব। আর যখন আপনি এই লক্ষণগুলো দেখবেন তখন আপনি কি করবেন, কোন দোয়া পরে আপনি ফু দিবেন, কোন দোয়া পাঠ করবেন, আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত অতি সহজে বলে দেব। অতি সহজে অতি অল্প সময় এই আমলটি আপনি করতে পারবেন, তাহলে আপনি একেবারে জাদুটোনা, কুফরি কালাম, তারপরে বান থেকে আপনি একেবারে নিরাপদে থাকতে পারবেন। আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না ইনশাল্লাহ। আমার দেখার এই অনুযায়ী সেই দোয়াটি আপনি পাঠ করে ফু দিবেন। আপনার শরীরে এভাবে ফু দিলে আপনার সব ধরনের জাদু টোনা নষ্ট হয়ে যাবে, বান একেবারে কেটে যাবে, যত ধরনের কুফরি কালাম করেছে সব নষ্ট হয়ে যাবে। আমার দেখার এই অনুযায়ী যদি আপনি এভাবে আমল করতে পারেন, অনেক গুরুত্বপূর্ণ এবং দামি আমলটি। তার কারণ আপনাকে যখন বান মারবে আপনি বুঝতেও পারবেন না, আপনি যদি না জানেন যে এই লক্ষণ থাকলে জাদু করে। এভাবে যদি আপনি না বুঝেন, না জানেন যে এটা হলো জাদুর লক্ষণ, তাহলে আপনি একবারে হতাশ হয়ে পড়বেন। এই জন্য যখন এই লক্ষণগুলো দেখবেন তখনই বুঝবেন আপনাকে কালো জাদু করা হয়েছে, তারপরে কুফরি কালাম করা হয়েছে, জাদু টোনা আপনাকে করা হয়েছে, আপনাকে বান মারা হয়েছে আপনাকে ক্ষতি করার জন্য। এই জন্য যখন এই লক্ষণগুলো দেখবেন তখনই আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করে তারপরে ফু দিবেন। কোথায় ফু দিবেন, কিভাবে আমলটি করবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিব। সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তো তাই বিস্তারিত জানার জন্য এবং এই আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনের, আমলটি আপনি কখন করবেন? যখনই আপনি আপনার মধ্যে এই লক্ষণগুলো দেখতে পারবেন তখনই আপনি এই আমলটি করবেন। আমলটি করার ক্ষেত্রে আপনাকে অজু করতে হবে, অজু অবস্থায় আমলগুলো করতে হবে। তো প্রিয় ভাই বোনের, আগে আমি বলে দেবো সে আমলটি কেমন করে করবেন, তারপরে আমি বলবো কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে। আগে আমি বলে দিচ্ছি আমলটি কেমন করে করবেন। আপনার যদি অজু না থাকে তাহলে আপনি উত্তম রূপে অজু করে পবিত্র একটি স্থানে বসবেন। পবিত্র একটি স্থানে বসে সর্বপ্রথম আপনার জীবনে সব ধরনের গুনাহের কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, তওবার উদ্দেশ্যে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ছোট্ট ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে ইস্তিগফার পাঠ করে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করবেন তখন আপনি কোথাও ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই সূরাটি পাঠ করবেন। আর সেই সূরাটি হলো সূরাতুল বাকারার শ্রেষ্ঠ একটি আয়াত। সেই আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি অনেক ফজিলত, অনেক তাৎপর্য। এই আয়াতটি পড়ার সাথে সাথে কি হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই আয়াতটি কিভাবে আপনি পড়বেন সেই শুদ্ধ করে আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যখন আপনি সূরা এবং আয়াতটি পাঠ করবেন তখন মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, সব ধরনের সমস্যা থেকে আপনাকে মুক্ত রাখুন, যত ধরনের ক্ষতি আমার রয়েছে সব দূর করে দিন। এভাবে আপনি মনে মনে নিয়ত করে তারপরে সেই আয়াতটি, সেই সূরাটি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে আপনি কি করবেন, আপনি বুকে একটি ফু দিবেন, তারপরে হাতে দিবেন, হাতে দিয়ে এভাবে আপনি পুরো শরীর মাসে করে তারপর আপনি কোন সূরা পাঠ করবেন, সূরাতুল ইখলাস। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন সূরাতুল ইখলাস পাঠ করা শেষ হবে আবার এভাবে
শরীর ফু দিবেন, হাতে ফু দিবেন, ফু দিয়ে মাথা থেকে একবারে পা পর্যন্ত আপনি একবারে মাসা করে দিবেন, মুছে দিবেন। তারপরে সূরাতুল ফালাক পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। তবে যখন সূরাতুল ফালাক পাঠ করা শেষ হবে আবার আপনি ফু দিবেন, তারপর হাতের তালুতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আপনি মুছিয়ে দিবেন। তারপরে সর্বশেষ আপনি সূরাতুন নাস পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এভাবে যখন সূরাতুন নাস পাঠ করা শেষ হবে তারপর আপনি আবার ফু দিবেন, তারপর হাতের তালুতে ফু দিবেন, তারপরে মাথা থেকে পা পর্যন্ত আপনি একবার মুছে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে কখন আমল করবেন? যখন আপনাকে কেউ জাদু করবে, কুফরি কালাম করবে, ব্ল্যাক ম্যাজিক করবে, তারপরে আপনাকে বান মারবে, তখন আপনি এভাবে আপনি আমল করবেন। কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে, বান মারা হয়েছে আপনাকে ক্ষতি করার জন্য? যদি আপনি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখেন আপনি কোনো খাবার খাইতেছেন, তাহলে মনে করবেন অবশ্যই আপনাকে কালো জাদু করা হয়েছে, আপনাকে জাদু করা হইতেছে আপনাকে ক্ষতি করার জন্য। বা আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে যদি আপনি দেখেন আপনার মাথা জিনজিন করে, তারপরে কোনো কাজ করতে ভালো লাগে না, কাজ করার মধ্যে শুধু অলসতা চলে আসে, শুধু ঘুম চলে আসে, তাহলে মনে করবেন আপনাকে কালো জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে। এভাবে যদি আপনার শরীরের মধ্যে আপনি এই লক্ষণগুলো দেখতে পান তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। যখনই আপনি এই লক্ষণগুলো দেখতে পাবেন তখনই আপনি এই আমলগুলো করে আপনার শরীরে এভাবে ফু দিবেন, আপনার শরীর থেকে সব ধরনের জিন শয়তান চলে যাবে, খারাপ জাদু যে আপনাকে করেছে সব চলে যাবে, কুফরি কালাম চলে যাবে, জাদু টোনা বান সব কিছু নষ্ট হয়ে যাবে। আমার দেখার নিয়ম যেভাবে আপনি আমল করেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে এভাবে আপনি আমল করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তবে একটি কথা আপনাকে মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কোনোভাবেই মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, এবং মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনি উপকৃত হতে পারবেন।